আমরা একটু ম্যাথমেটিক্সের কাট অফ নিয়ে একটু আলোচনা করব। আমাদের যে 7 তারিখে ক্লাস 9-10-এর জন্য ম্যাথমেটিক্সের পরীক্ষাটা হলো, সেখানে আমরা আজকে কাট অফ নিয়ে একটু আলোচনা করছি। তো সবাই তোমরা বলছো যে কোশ্চিন সহজ হয়েছে এবং সবার পরীক্ষা ভালো হয়েছে, ঠিক আছে। তো দেখো, প্রথমে আমরা একটু জেনে নিই যে গতবারে যে আমাদের পরীক্ষাটা হয়েছিল 2016 সালে আমাদের যে পরীক্ষাটা হয়েছিল, সেখানে কিন্তু আমাদের রিটেন এক্সাম ছিল 55 নম্বরের, এইবার কিন্তু 60-এর, ঠিক আছে। তো গতবারে যে পরীক্ষাটা হয়েছিল সেখানে রিটেন এক্সাম ছিল 55 নম্বরের, আর একাডেমিক্স ছিল মার্কস ছিল 35। তাহলে 55 আর 35 মিলে হচ্ছে আমাদের 90। এই 90-এর মধ্যে আমাদের কাট অফ দিয়েছিল হচ্ছে জেনারেলের জন্য, জেনারেল মেল ফিমেলের জন্য কাট অফ দিয়েছিল 66, মানে ইন্টারভিউতে ডাকার জন্য। তো দেখো, ইন্টারভিউয়ের এগুলো ছিল আমাদের কাট অফ, জেনারেল মেল ফিমেলের 66। তো দেখো, এখান থেকে 66-এর মধ্যে থেকে যদি আমরা একাডেমিক্স মার্কস আমাদের 35 বাদ দিই, তাহলে আমাদের হচ্ছে 31। তাহলে আমাদের রিটেন ছিল 55 নম্বর, 55 নম্বরের মধ্যে আমাদের কাট অফ পড়েছিল 31। ভাবে দেখো, তাহলে এবার কিন্তু আমাদের পরীক্ষা হচ্ছে 60-এর। এবার 60-এর মধ্যে তোমরা তাহলে ভেবে দেখো কত কত কাট অফ হতে পারে। তোমরা অনেকেই বলছো স্যার 45, একদম 45, 50 এরকম কাট অফ হবে। তো আমার তো সেটা মনে হচ্ছে না। তো দেখো, গতবারে কাট অফ যদি আমরা রিটেন এক্সাম 55-এর মধ্যে ধরি, তাহলে আমাদের জেনারেল মেল ফিমেলের জন্য ছিল 31, ঠিক আছে। এইবার ভ্যাকেন্সি ছিল কত? ভ্যাকেন্সি ছিল 920টা, এইবার ভ্যাকেন্সি বেড়ে হয়েছে 984টা। প্রতিটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে। তবে দেখো, জেনারেল ফিমেলের কাট অফ ছিল 61, কার মধ্যে? 90-এর মধ্যে। এবার 90, এই 61 থেকে আমরা যদি 35 একাডেমিক মার্কসটা যদি বাদ দিই, তাহলে আমাদের হচ্ছে 26, যেটা হচ্ছে 55-র মধ্যে, এই 55টা কোশ্চিনের মধ্যে যারা 26টা কোশ্চিন সঠিক করেছিল, তারা জেনারেল ফিমেলে ডাক পেয়েছিল। জেনারেল মেল ফিমেলে 31টা কোশ্চিন ঠিক করলেই ডাক পেয়েছিল, ঠিক আছে। ঠিক একই রকমভাবে দেখো, ওবিসি এ এর ছিল আমাদের কাট অফ 59। এখান থেকে আমরা 35 যদি একাডেমিক্স বাদ দিই, তাহলে 24টা যারা ঠিক করেছিল 55-এর মধ্যে, তারাই ডাক পেয়েছিল। কাট অফ ছিল 24টা, খুব একটা বেশি না কিন্তু 24। তাহলে দেখো, ওবিসি এ ফিমেলের ছিল কাট অফ 54 থেকে আমাদের যদি 35 বাদ দিই, যেটা হচ্ছে আমাদের একাডেমিক্স, তাহলে আমাদের হচ্ছে 19। মাত্র 19টা কোশ্চিন যে ঠিক করেছিল সে ডাক পেয়েছিল। তারপর দেখো, ওবিসি বি মেল ফিমেল 61 ছিল, কাট অফ হচ্ছে 90-এর মধ্যে, 90-এর মধ্যে 61। সেখান থেকে 35 যদি আমরা একাডেমিক্স বাদ দিই, তাহলে 26। তাহলে 55-এর মধ্যে ছিল আমাদের কাট অফ 26। ওবিসি বি ফিমেল 55-এর মধ্যে 22 ছিল। দেখো, এসসি মেল ফিমেল কাট অফ ছিল 54 থেকে 35 বাদ দিলে 19 ছিল আমাদের 55-এর মধ্যে। রিটেন এক্সামে যদি 19 পায়, তাহলেই আমাদের এসএসসি যে এসসি মেল ফিমেল এরা ডাক পেয়েছিল। এবার দেখো, এখানে আছে দেখো, এসসি ফিমেল এদের কাট অফ ছিল মাত্র 46 থেকে আমরা যদি একাডেমিক্স বাদ দিই 35, মাত্র 11, কেবলমাত্র 11। ভাবে দেখো, 11টা 55টা কোশ্চিনের মধ্যে 11টা কোশ্চিন করলেই তারা ডাক পেয়েছিল 2016 সালে। এইবার এসটি দেখো, এসটির মধ্যে কাট অফ ছিল 49 থেকে 35 বাদ দিলে 14, 55-এর মধ্যে 14। আসলে আমাদের ক্যান্ডিডেটই ছিল না, যতগুলো সিট ছিল 135টা, ততগুলো ক্যান্ডিডেট ছিল না। যে সব থেকে কম পেয়েছিল সে 14, এরপরে আর ক্যান্ডিডেট ছিল না, যার কারণে ডাকা হয়নি। তাহলে দেখো, গতবারে 55-এর মধ্যে জেনারেলে আমাদের 31 ছিল কাট অফ, 26 ছিল কাট অফ, 24 ছিল কাট অফ হচ্ছে আমাদের ওবিসি এ ফিমেলের জন্য 19, ওবিসি বি মেল ফিমেল 26, ওবিসি বি হচ্ছে ফিমেল হচ্ছে 22, এবং এসসি হচ্ছে 19, আর এসসি ফিমেল 11, আর এসটিতে বললাম সবারই। এইবার দেখো, এইবার ভ্যাকেন্সি মেলের জন্য অতটা বাড়েনি, 920 থেকে 984 হয়েছে জেনারেল মেল ফিমেল। দেখো, এইখানে দেখো, ফিমেলে দেখো 184 থেকে 462, ডবলের থেকে বেশি হয়ে গেছে। তাহলে কাট অফ কি বেশি হবে? কাট অফ অবশ্যই কম হবে। এখানে দেখো, জেনারেল ওবিসি এদের সিট বেশি বাড়েনি, মেল ফিমেলে 226টা ছিল, 235টা, মাত্র 9টা বেড়েছে। কিন্তু ফিমেলে দেখো 39টা ছিল, 39 থেকে হয়েছে 110। তাহলে মেয়েদের ভাবে দেখো, কাট অফ কিন্তু মোটেও মেয়েদের বাড়বে না,
মেয়েদের কাট অফ অনেক কম হবে। তারপর দেখো এখানে ওবিসি বি মেল ফিমেলের ছিল 151টা সিট, হয়েছে 164টা। ফিমেলের দেখো 41টা ছিল, হয়েছে 77টা, প্রায় ডবল। ঠিক আছে। এসসির দেখো, এসসির ছিল আমাদের ভ্যাকেন্সি 394, হয়েছে 493, 100টার মতো বেড়েছে, এদের অনেকটাই বেড়েছে। আর ফিমেলের দেখো 98টা ছিল, 231টা হয়েছে, ডবলের থেকে বেশি হয়েছে ফিমেলের। আর দেখো এসটির 134টা ছিল, 132টা ছিল, 141টা হয়েছে। ফিমেলের হচ্ছে 66। আসলে এদের অতগুলো ক্যান্ডিডেট নেই, এদের যারা পরীক্ষা দিয়েছে সবারই হবে। এইবার ভাবে দেখো তাহলে, আচ্ছা তার সাথে একটা কথা বলি, যে এই যে 31 কাট হয়েছিল, 26 হয়েছিল, এগুলা যে হয়েছিল, এগুলা হয়েছিল এর মধ্যে কিন্তু টেন্টেড ক্যান্ডিডেটরা ছিল যারা সকলে 55-এর মধ্যে 53 করে পেয়েছিল। তাহলে ওই ক্যান্ডিডেটগুলো যদি না থাকতো, তাহলে ওই ক্যান্ডিডেটগুলো যদি আমরা বাদ দিতাম, তাহলে কিন্তু কাট অফ আমাদের 31-এর থেকে আরও কম হতো। কিন্তু 2016 সালের কথা বলছি, কাট অফ আরও কম হতো। ওই সমস্ত ছেলেগুলো ঢুকেছে বা ওই সমস্ত মেয়েরা ঢুকেছে বলেই কাট অফ বেশি হয়েছে। তাহলে এবার তুলনা করো যে 60-এর মধ্যে কাট অফ কত হবে। এখানে 55, এবার 60 পরীক্ষা। এইবার ছেলেদের সিট যদিও বাড়েনি, কিন্তু মেয়েদের অনেকটাই সিট বেড়েছে। তাহলে কাট অফ যে খুব একটা বেশি হবে তা না। তবে একটা জিনিস ফ্যাক্টর, সেটা হচ্ছে এই যে সমস্ত টিচার যাদের অভিজ্ঞতা আছে তারা যে 10 নম্বর করে পাবে, এইখানে হয়ে গেছে সমস্যা। ওই জন্যই কাট অফটা একটু বেশি হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া কিন্তু 60-এর মধ্যে আগে যেরকম কোশ্চিন হয়েছিল এবারও একই কোশ্চিন হয়েছে, একটু কম বেশি একটু। আসলে আমাদের অঙ্কে একটু সময়টা বেশি লাগে, ওই অল্প সময়ের মধ্যে সবাই বাকি সাবজেক্টগুলো যেমন আছে, বাংলায় 50-55 কাট অফ হতে পারে, ইংরেজিতেও হতে পারে, ইতিহাস ভূগোলে হতে পারে, কিন্তু এই আমাদের ম্যাথমেটিক্সে অত কাট অফ হবে না, কাট অফ অবশ্যই কম হবে। বোঝা গেছে? তো দেখো আমি হিসাব করেছি, দেখো এই 31 ছিল কাট অফ, এর ছিল 55-এর মধ্যে, এর 55-এর মধ্যে 31 ছিল। এবার 60-এর মধ্যে, 60-এর মধ্যে তাহলে 3 যদি যোগ করি, তাহলে 31 আর 3 যোগ করলে কত হবে? 34। আমি এখানে 38 করেছি, কারণ যে এই যে এদের 4 নম্বর করে, এই 10 নম্বর করে আবার এক্সট্রা দেওয়া হবে। তাহলে 38, আমার মতে 38 থেকে 39, এর সাথে প্লাস মাইনাস 2 করতে, প্লাস মাইনাস না প্লাসই করো, বা 2 হতে পারে, প্লাস মাইনাস 2 প্রতিটার ক্ষেত্রে তাই করতে পারো। ঠিক আছে? তো দেখো আমার মতে জেনারেল মেল ফিমেলের কাট অফ হবে 38, একটু কম বেশি হতে পারে। জেনারেল ফিমেলের কাট অফ হবে 30, ওবিসি এর কাট অফ হবে 30, ওবিসি এ ফিমেলের কাট অফ হবে 22, মেয়েদের কাট অফ অনেক কম হবে কারণ এদের অনেক সিট আছে। তারপর দেখো ওবিসি বি এর মেল ফিমেলের কাট অফ হবে 31, ওবিসি বি ফিমেলের কাট অফ হবে 24, এসসি মেল ফিমেলের কাট অফ হবে 25, এবং এসসি ফিমেলের কাট অফ হবে 18, আরও কম হতে পারে, 16 হতে পারে। ঠিক আছে? আর যারা এসটি আছে তাদের সকলেরই চাকরি হবে, সমস্ত। ঠিক আছে? তো এই হচ্ছে আমার মতে কাট অফ 60-এর মধ্যে। সমস্যা হয়ে যাবে এই যে 10 মার্কস, এই 10 মার্কসটা যে দিবে এইখানে হয়ে যাবে সমস্যা। তার জন্য কিন্তু কাট অফ একটু এদিক ওদিক হতে পারে। তবে মেয়েদের খুবই অনেকটা চান্স আছে, মেয়েদের চাকরি এবার নিশ্চিত। তো অত চিন্তা করার কিছু নেই। তোমাদের মতামত জানিও যে কেমন মনে হচ্ছে, আর তোমরা কতটা করেছো। যারা বেশি করেছে, যারা 45, 50 তার বেশি অঙ্ক ঠিক করেছে, তারা কিন্তু কমেন্ট করেছে, তারা পোলে অংশগ্রহণ করেছে। কিন্তু যারা কম করছে তারা কিন্তু নিজেরটা বলছে না, যে আমি স্যার 30 করেছি বা 25 করেছি, তারা বলতে যাচ্ছে না লজ্জায়। যার কারণে কিন্তু এই যে বিভিন্ন রকম পোল নেওয়া হচ্ছে, পোলে এই যে আমাদের কাট অফটা অনেক হাই মনে হচ্ছে, আদৌ ততটা কাট অফ হাই হবে বলে আমার মনে হয় না। তো তোমাদের মতামত কমেন্টে জানিও। ঠিক আছে?